নমস্কার বন্ধুরা, তাপস মন্ত্রী রান্নাঘর পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাই। আজকে আমাদের 15 রকম ক্ষীরের আইটেম এবং সন্দেশের আইটেম নিয়ে এসেছি। ভিডিওটা পুরোপুরি আপনাদের জন্য। যারা মিষ্টি দোকানের মতো আইটেম জানতে চাও এবং শিখতে চাও তারা এই ভিডিওটা পুরোটা দেখবে। আশা করি আপনাদের আর কোনো অসুবিধা হবে না। একবার দেখে এই ভিডিওটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন 10 রকমের সন্দেশ। তো পুরো ভিডিওটা আপনাদের জন্য থাকছে A to Z। ভিডিওটা পুরো দেখতে হবে আপনাদের জন্য। ভিডিওটা আমি বেশি বড় করতে পারলাম না, শর্টকাটে যেটুকু ভালোভাবে আপনাদের সঙ্গে শেয়ার করা যায় সেভাবে দেখাচ্ছি। ভিডিওটা আপনারা খুব অল্প সময়ের মধ্যে মনোযোগ সহকারে দেখবেন। যদি কোনো মিস্টেক করেন তাহলে কোনো কিছু বুঝতে পারবেন না এখানে। তো ভিডিওটা শুরু করা যাক। প্রথম আমি এখানে সন্দেশ এবং ক্ষীর করার জন্য প্রথমে আমি দুধ থেকে কীভাবে সন্দেশ ক্ষীর তৈরি করা হয় সেই ভিডিওটাই প্রথম থেকে আমরা দেখাচ্ছি। আমরা অবশ্যই দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। দেখো, প্রথম আমি একটা কড়াইয়ের মধ্যে দুধ নিয়ে নিয়েছি। দুধের মধ্যে আমি দেখো 3 লিটার দুধ নিয়েছি। এখানে আমাদের যেমন কড়াই, আমাদের এখানে বড় বড় কড়াই মিষ্টি দোকান থাকে। আপনাদের কিন্তু বাড়িতে যদি এই দুধ ক্ষীর বানাতে চাও 3 লিটার দুধ একবারে দিলে কিন্তু উপচে পড়ে যাবে। সেই জন্য আমাদের যেমন কড়া সেই হিসেবে দুধ দিতে হবে। দুধ দিয়ে ভালো করে ক্ষীরের মতো মোটা করে বানিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে আমি যে বানাচ্ছি আপনাদেরকে এইভাবে বানাতে হবে। তারপর দুধের মধ্যে আমি চিনি অ্যাড করে দিয়েছি। এখানে দুধের হিসাবে চিনিটা এইভাবে পরিমাণটা দেবে। 1 লিটার দুধে 200 গ্রাম চিনি। তো কি বলছি আশা করি আপনাদের মনে থাকবে। আরেকবার বলছি, 1 লিটার দুধে 200 গ্রাম চিনি দিয়ে দুধটাকে ভালো করে নাড়িয়ে ফুটিয়ে এভাবে মোটা করে খোয়ার আকারে এভাবে পরিমাণ নিতে হবে। আমরা এখানে খোয়া বলি, আমরা ওখানে অন্ধ্রপ্রদেশে মিষ্টি বানাই। এবং আপনাদের জন্য ভিডিওটা শেয়ার করছি। অনেকে কমেন্ট করেছিল যে সামনে দিওয়ালি এসছে এবং দুর্গা পুজো এসছে, খোয়ার আইটেম কীভাবে মিষ্টি দোকানে বানানো হয় যদি একটু শেয়ার করেন তাহলে খুব ভালো হতো। আপনাদের জন্য ভিডিওটা শেয়ার করেছি। দেখতে পাচ্ছ দুধটা কীভাবে গাঢ় হয়ে মোটা হয়ে যাচ্ছে। এভাবে ধীরে ধীরে সেঁকে ভাটির মধ্যে ক্ষীর আকারে তৈরি করতে হবে। তারপর মিষ্টিগুলো বানাতে হবে। পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকো। আশা করি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হবে না। A to Z পুরো মিষ্টি দোকানে যেভাবে বানানো হচ্ছে সেভাবে আপনাদের জন্য শেয়ার করবো। তো ভিডিওটা টেনে দেখবে না বা কেউ স্কিপ করে দেখবে না। স্কিপ করে দেখলে কোনো কিছু বুঝতে পারবে না। এখানে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু বোঝার আছে। দেখতে পাচ্ছ দুধটা কীভাবে ধীরে ধীরে মোটা হয়ে গেল। আর আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এইরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য। দেখো দুধটা কীভাবে মোটা হয়ে ক্ষীর হয়ে যাচ্ছে। এটা অরিজিনাল মিষ্টি দোকানে 1 কিলো মাত্র 400 টাকা কিলো অরিজিনাল ক্ষীরের মিষ্টি। আপনারা আমাদের দেশে কলকাতাতে দেশে ক্ষীর বলে, সন্দেশ বলে। সন্দেশের টেস্ট আলাদা, এর টেস্ট আলাদা। এটা একদম অন্যরকমভাবে টেস্ট, খুব সুন্দর টেস্টটা। সন্দেশ থেকে এটা খেতে খুব সুস্বাদু হয়। এটা আমাদের অন্ধ্রপ্রদেশে এবং বিশাখাপত্তনমে তৈরি হচ্ছে এই মিষ্টিগুলো। 400-500 টাকা কিলো। দেখো প্রথমে এভাবে দুধকে খাওয়ার পরে এভাবে রেডি করে নেওয়া হয়। তারপর এখানে প্রয়োজন অনুসারে যেমন নিত্য নতুন আকারে কালার মিশিয়ে আইটেম তৈরি করা হয়। তো দেখতে থাকো বন্ধুরা আমি কীভাবে বানাচ্ছি। তো আপনারা এইভাবে ফলো করবেন, কোনো কিছু মিস্টেক করবে না, কেউ টেন্ডে দেখবে না। এখানে কিছু ইম্পর্টেন্ট জিনিস সব কিছু শেখার আছে এবং দেখার আছে। যদি আপনারা মিস্টেক করে ফেলেন তাহলে এর মধ্যে কিছু বুঝতে পারবেন না। পার্ট টু পার্ট আমি ভিডিও বানিয়েছি খুব অল্প সময়ের মধ্যে, যেটুকু আপনাদের সঙ্গে শেয়ার করা যায়। পুরো ভিডিওটা কিন্তু ছাড়লে ভিডিওটা খুব লং হয়ে যাবে এবং আপনারা বোরিং হয়ে যাবে। সেই জন্য আমি ইম্পর্টেন্ট জিনিসগুলো আপনাদের সঙ্গে তুলে ধরছি। কীভাবে কালার মাখানো হয়, কীভাবে ডিজাইন করা হয়, কীভাবে ডেকোরেশন করা হয় সেইগুলো আমি আপনাদের সঙ্গে তুলে ধরেছি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে আপনাদের মতামতটা জানাবেন কেমন হয়েছে। অনেক কষ্ট করে গরমের মধ্যে ভিডিও বানাচ্ছি, যদি আপনারা একটু সাপোর্ট করেন তো আরও ভালো ভালো রেসিপি নিয়ে আসবো আপনাদের সামনে। আর আপনাদের পছন্দের রেসিপি নামটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখো বন্ধুরা, প্রথমে আমি খোয়ার মধ্যে এইভাবে কালার করে নিয়েছি, গ্রিন কালার এবং পিঙ্ক কালার। এই যে কালারগুলো অ্যাড করি এগুলো কোনো ক্ষতিকর কালার নয়, এগুলো ব্রুস্ট কোম্পানির কালার। ফ্রুট খাওয়া যায়, কোনো কিছু সাইড ইফেক্ট নয় এটা। দেখতে পাচ্ছ আমরা চাইলে সাদা সব রকম কালার হয়, কেউ কালার পছন্দ করে, কেউ সাদা পছন্দ করে। এই জন্য সব রকম আইটেম আমরা বানাই। এই দেখো প্রথমে একটা রোল আইটেম বানাচ্ছি। দেখতে পাচ্ছ প্রথমে আমি একটা খোয়া নিয়ে গ্রিন কালার করে নিয়েছি। তারপর এক সাইডে আমি পিঙ্ক কালার করে নিয়েছি। করে নেওয়ার পর ভালো করে অ্যাড করে নিয়েছি। গ্রিন কালারগুলো এইভাবে ছোটো ছোটো করে সাইজ নিয়েছি এবং সাদাগুলো গুছিয়ে কেটে নিয়েছি। গুটি নিয়ে এভাবে এর মধ্যে ভরে রোল করে
আমি এক এক করে বানিয়ে ফেলছি। দেখতে থাকো বন্ধুরা, আপনাদের কোনো কিছু অসুবিধা হবে না, পুরো ভিডিওটা দেখতে হবে, তাহলে সব কিছু আপনারা বুঝতে পারবেন। আর যদি কেউ ভিডিওটা টেনে টেনে দেখে কোনো কিছুই বুঝতে পারবেন, তখন বলবেন যে কীভাবে দেখেছো, আমি কিছু বুঝতে পারছি না। সেই জন্য আপনাদের পুরো ভিডিও দেখতে হবে। রোল এইভাবে বানিয়ে একটা খবর কাগজের মধ্যে আমি ভালো করে নিয়ে আমি নিয়েছি। খবর কাগজে আমরা দেবে না, একটা প্লাস্টিক পেপারের মধ্যে দিতে হবে, দিলে ভালো থাকবে। এটা সঙ্গে সঙ্গে কাটিং করলে হবে না, এইভাবে রোলগুলো বানিয়ে আজকে হয়তো বিকালে বানালেন, সকালে কাটিং করবে, খুব সুন্দর হবে। দেখো আমি কালার বল দিয়েছি, তারপর আমি কালারগুলো ভিতরে ভরে সাদার উপরটা দিয়ে এইভাবে রোল করে বানিয়ে নিচ্ছি একে একে। এবং আপনারা ভিডিও থেকে কোথা থেকে দেখছেন, আপনারা আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং এই রকম নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সামনে দুর্গাপুজো এসে গেল, সবাই দুর্গাপুজোর প্রীতি ও শুভেচ্ছা জানাই সবাইকে। এবং আপনাদের সবার দুর্গাপুজো ভালো কাটুক। এটা আমাদের দুর্গাপুজোর স্পেশাল মিষ্টি এবং কালী পূজারও স্পেশাল মিষ্টি, এইভাবে তৈরি করা হয় দিওয়ালির স্পেশাল মিষ্টি। দেখো এইভাবে রোল করে পেপারের মধ্যে জড়িয়ে এইভাবে রেখে দেওয়া হচ্ছে। তারপর এইভাবে কালার বল দিয়েছি, দেওয়ার পরে এইভাবে রোল করে বানিয়ে নিয়েছি। এই খোয়াটা সুন্দর মোলায়েমভাবে আছে, বেশি টাইটও নয়, বেশি শক্তও নয়, বেশি নরম নয়। দেখো সাদার মধ্যে আমি প্রথম পিঙ্ক কালার দিয়েছি, তারপর এভাবে গ্রিন কালার দিয়েছি, গ্রিন কালার দেওয়ার পর এইভাবে রোল করে নিয়েছি। আশা করি আমাদের এখানে কোনো কিছু বুঝতে অসুবিধা হবে না। একে একে আমি সবগুলো এইভাবে বানিয়ে ফেলছি। এবং আপনাদের পছন্দের রেসিপির নামটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সেই রেসিপির উপর অবশ্যই ভিডিও বানাবো। এবং আপনাদের পছন্দের সন্দেশের নাম আশা করি যা বলবেন, আমি সেই রেসিপির অবশ্যই ভিডিও বানাবো। দেখো এইভাবে এক এক করে সবগুলো বানিয়ে ফেলছি আমি। বানার পর সঙ্গে সঙ্গে আপনারা কাটতে যাবেন না, তাহলে কাটিং করলে ভালো হবে না। আমি রেখে দিয়েছি, বিকালে বানিয়েছি আমি, তারপর আমি সকালে কাটিং করছি। কাটিং করতে ওয়াও বন্ধুরা, খুব সুন্দর হয়েছে। আপনারা যদি এরকম রেসিপি দেখতে চাও অবশ্যই এইভাবে বানিয়ে ফেলবেন। আর যদি আপনাদের কোনো প্রবলেম থাকে মিষ্টির সম্বন্ধে জানার, আমার ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই আপনারা ফোন করতে পারেন। কোনো কিছু প্রবলেম হলে আমি অবশ্যই আপনাদের হেল্প করব কীভাবে কী করা যায়। দেখো আমি এভাবে বানিয়ে ফেলেছি ওটা, তাহলে সকালে কাটিং করছি। এটা আমি দেখতে পাচ্ছ কী সুন্দর হয়েছে। এবার ধীরে ধীরে যেমন সাইজ এইভাবে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আমি চাকু দিয়ে। দেখতে পাচ্ছ কী সুন্দর হয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। এরকম আমাদের মিষ্টি এখানে প্রচুর বিক্রি হয় দিওয়ালিতে এবং দুর্গাপুজোতে। দেখতে পাচ্ছ কী সুন্দর লাগছে, বাইরে সাদা এবং তার সঙ্গে পিঙ্ক ও ভিতরে গ্রিন, কী সুন্দর লাগছে এবং দেখতে পাচ্ছ বন্ধুরা। তারপর পুরো ভিডিওটা দেখতে থাকো, লাস্টে এত সুন্দর সুন্দর সন্দেশ আইটেম আছে, আশা করি আপনারা কোনোদিনও দেখেননি। আশা করি, আমার মনে হয় যেটা, কেন আমাদের এখানে বিশাখাপত্তনমে প্রচুর ফেমাস, প্রচুর চলে এই মিষ্টিগুলো। ভিডিওটা লাস্ট অবধি দেখার অনুরোধ থাকলো। এই ভিডিও দেখে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। 10 রকমের আইটেমের সন্দেশ আপনারা দেখতে পাবেন, খুব সুন্দর সুন্দর আইটেম আছে লাস্টে। যেটুকুভাবে সহজভাবে আপনার দেখানো যায়, আমি সেই জন্য ভিডিওটা আমি আপনাদের জন্য শেয়ার করছি। দেখো তারপর একটা রেসিপি আছে, দেখো এইভাবে কালারগুলো আমি রিপিট জিনিসগুলো আপনার সঙ্গে নিয়ে আসছি না, এইভাবে সাইজ কেটে কালার কিয়ে মাখিয়ে নিয়েছি, তার গুছি কেটে। দেখো প্রথমে পিঙ্ক কালার দিয়ে, তার মিডিলে আমি ইয়েলো কালার দিয়ে, এবং তারপরে আবার রেড কালার দিয়ে এইভাবে একটা সাঁচের মধ্যে ঢুকিয়ে এইভাবে বানিয়ে ফেলেছি। দেখতে পাচ্ছ আমি যেভাবে বানাচ্ছি আপনারা এভাবে বানাবেন। দেখো ধীরে ধীরে আমি এইভাবে বানিয়ে ফেলছি, খুব অল্প সময়ের মধ্যে যেভাবে দেখানো যায়। ভিডিওটা যদি কোনো কিছু দেখার প্রবলেম হয়, আপনারা কোনো কিছু মনে করবেন, আগে থেকে জানিয়ে দিচ্ছি। আমি যদি পুরো ভিডিওটা আপনাদের দেখাই, ভিডিওটা খুব বড়ো হয়ে যাবে এবং আপনারা দেখতে বোরিং ফিল করবে। সেই জন্য আমি ছোট ছোট যেইভাবে ডিজাইনগুলো বানানো হয় সেগুলো আপনাদের সঙ্গে তুলে ধরেছি। আশা করি এগুলো দেখে আপনারা অবশ্যই বুঝতে পারবেন মিষ্টি দোকানে কীভাবে সন্দেশ এবং ক্ষীরের সন্দেশ তৈরি করা হয়। আর আমাদের এখানে অন্ধ্রপ্রদেশে বিশাখাপত্তনম বলে খোয়ার আইটেম, এগুলো বলে অরিজিনাল দুধের খোয়ার আইটেম। দেখো আমি এখানে রিংয়ের মধ্যে দেখো প্রথমে অরেঞ্জ কালার নিয়ে, তারপর আমি ইয়েলো কালার দিয়ে, তারপরে পিঙ্ক কালার দিয়ে চেপে একটা ডাইসের মধ্যে ভরে দিচ্ছি। দেখতে পাচ্ছ আরেক সাইডে একটা সাদা আইটেম তৈরি হচ্ছে। এখানে হাতটা এইভাবে ভালো করে ঘুরিয়ে চাপটা করে একটা রিফিল দিয়ে গোল গোল করে দাগ কেটে তার মধ্যে একটা কালো চকলেট কালারের একটা সন্দেশ দিয়ে উপরে আমি ডেকোরেশন বানিয়ে ফেলেছি। আপনারা ভিডিও কোথায় দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং এই রকম নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
দেখো ধীরে ধীরে আমি এক এক করে সবগুলো বানিয়ে ফেলছি। কারা কারা এই সন্দেশ রেসিপি খেতে এবং এই খাওয়ার আইটেম খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবেন কাদের ফেভারিট মিষ্টি এইটা। এক এক করে সব বানিয়ে ফেলেছি। প্রথমে এইভাবে খোয়াগুলো গুচি কেটে নিতে হয়, যখন বানাতে হয় এবার সুন্দর গুচি কেটে নিতে হয়। গুচি কাটার পরে তারপর যেমন কালার দিয়ে তারপর যেভাবে ডিজাইন করা হয় সেইভাবে একে একে বানিয়ে ফেলতে হবে। খুব ইজি, একবার দেখলে আমরা বানিয়ে ফেলতে পারবেন। মনোযোগ সহকারে দেখতে হবে, ভিডিওটা পুরো দেখতে হবে লাস্ট অবধি। আরও ভালো ভালো রেসিপি আছে, সন্দেশের ডিজাইন আছে। দেখো এইভাবে সাঁচের মধ্যে দিয়ে এভাবে রেখে দিতে হবে। তারপর একটা গ্রিন কালার আমি লিকুইডের মধ্যে মাখিয়ে নিয়েছি, তার উপরে ডেকোরেশন এভাবে বানিয়ে ফেলেছি। আমি যেভাবে বানিয়ে ফেলেছি আপনাদেরকে ওইভাবে বানিয়ে ফেলতে হবে। এবং তারপর একটা সাইডে রেসিপি হচ্ছে সাদা রঙের। প্রথমে একটা ভালো করে রাউন্ড করে পাকানোর পর চাপটা করার পর একটা রিফিল দিয়ে ওই পনির জিলেবি যে রিফিল পাওয়া যায় ওই রিফিল দিয়ে ডিজাইন বানাচ্ছি। এটা খুব ইজিভাবে বানাচ্ছি। আবার একটা কালার মাখাচ্ছি। খোয়াকে ভালো করে গুঁড়ো করার পর আমি এর মধ্যে কালার অ্যাড করছি। কালার অ্যাড করার পর ভালো করে মালিশ করে নিতে হবে। ইয়েলো কালার অ্যাড করছি। এই সুন্দর খোয়া রেসিপি এত সুন্দর খেতে হয় না, একবার বাড়িতে বানিয়ে যদি ফেলেন আপনার 10 দিন থেকে যাবে, কোনো কিছু খারাপ হবে না। এবং এটা পুরো অরিজিনাল দুধের, তো খেতে খুব সুন্দর লাগে। আপনারা কিন্তু ছানার আইটেম খেয়েছেন, সন্দেশে খেয়েছেন, কিন্তু এটা কিন্তু সব থেকে আলাদা একটা দুধের ক্ষীরের মিষ্টি। এটা এত সুন্দর মসৃণ, আপনি যেভাবে শেপ দেবেন সেইভাবে এটা বানাবে। শুধু একটু মনোযোগ সহকারে দেখতে হবে। দেখো প্রথমে হলুদ কালার মাখিয়ে নিয়েছি, তারপর এখানে পিঙ্ক কালার মাখাচ্ছি। এই কালারগুলো আমরা মিষ্টির দোকানে যে জিনিসপত্র পাওয়া যায় ওইখানে গেলেই আপনারা পেয়ে যাবেন। দেখো পিঙ্ক কালার হয়ে গেছে, তারপর রেড কালার মাখাচ্ছি। এবং আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমার ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই আপনারা ফোন করে জিজ্ঞেস করতে পারবেন। দেখো আমি এইভাবে কালারগুলো মাখিয়ে ফেলেছি। এটা অন্যরকম আইটেম করার জন্য এটা প্রথমে হলুদ দিয়েছি, তারপর পিঙ্ক কালার দিয়েছি, তারপর এখানে রেড কালার দিয়েছি, দিয়ে একে একে সবগুলো বানিয়ে ফেলছি এইভাবে। এই মিষ্টিগুলো সত্যি খেতে খুব সুন্দর হয়, দেখতে যেমন এবং খেতেও খুব সুন্দর হয়। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, আপনাদের যারা মিষ্টি দোকানে চেনা জানা কেউ কাজ করে অবশ্যই তাদের পাঠাবেন, তাদেরও মিষ্টি বানাতে অসুবিধা হবে। নতুন কিছু ডিজাইন আমি চাই আপনারাও শিখুন এবং ওনাদের শেখার ব্যবস্থা করে দিন। তারপর একটা মিষ্টি রেসিপি দেখতে পাচ্ছ এখানে। তারপর এটা দিয়ে আমি একটা সাদা রঙের সাইজ কেটে হোয়াইট সাদা খোয়ার মধ্যে পিঙ্ক কালার রোল দিয়ে এটা এইভাবে সহজভাবে বানিয়ে ফেলছি। দেখতে থাকো বন্ধুরা, পুরো ভিডিও দেখতে থাকো, অবশ্যই আপনারা বুঝতে পারবেন। দেখো সাদা সাইজ দিয়ে তার মধ্যে পিঙ্ক কালার ভরে আমি এইভাবে বানিয়ে ফেলেছি। আমি যেভাবে বানাচ্ছি আমরা এইভাবে বানাবেন। এই ডিজাইনটা কিন্তু খুব কাঠের উপর ডিজাইনটা করা হচ্ছে। এটা এখানে একটা লিকুইড আছে মিষ্টি দোকানে পাওয়া যায়, এই লিকুইডটা দিয়ে ওখানে একটা গ্রিন কালার মাখিয়ে আমি অ্যাড করে নিয়েছি এখানে। খুব ইজিভাবে যে কেউ ওই ভিডিও থেকে বানিয়ে ফেলতে পারবেন। যারা মিষ্টি বানাতে যে ভাবে যে এটা খুব কষ্টকর জিনিস, কোনো ব্যাপার নয়, যে কেউ একবার দেখে ভিডিও দেখে বানিয়ে ফেলতে পারবে। শুধু সন্দেশের পাকটা এবং ক্ষীরের পাকটা ঠিকঠাক দিয়ে বানিয়ে ফেলেন, তাহলে আর কোনো অসুবিধা হবে না। আপনাদের বাড়িতে যারা বানাতে চাইছে ভাবছো বানাবে, ক্ষীরের পাকটা এবং সন্দেশের পাকটা মেন, ওইটা শিখে নিলে আমরা এইভাবে বানিয়ে ফেলতে পারবেন। দেখো এইভাবে সাদাটা প্রথম দিয়ে চাপটা করে দিয়ে তারপর এইভাবে রোল করে আমি এইভাবে বানিয়ে ফেলছি। ধীরে ধীরে দেখো সুন্দর করে ভালো করে মালিশ করার পর এইভাবে চাপটা করার পর দেওয়ার পর পিঙ্ক কালারের মশলা দিয়ে রোল করে এইভাবে বানিয়ে ফেলছি। ওর ডিজাইনটা কী সুন্দর আসছে উপরে, এই কাঠের ডিজাইনটা এই মিষ্টির মধ্যে এসেছে। এইভাবে আপনারা যে নতুন মিষ্টি দেখে অবাক হয়ে যান, তেমন অবাক হওয়ার মতো কিছু নেই। খুব সিম্পলভাবে এখানে তৈরি করা হচ্ছে। দেখছে যে এইভাবে সুন্দর করে প্রথমে সাইজ দেওয়া হয়, তারপর একটা বড় আকারের সাইজ দেওয়া হয়। সাইজ দেওয়ার পর ধীরে ধীরে পার্ট টু পার্ট ধীরে ধীরে ধাপে ধাপে এগুলো বানানো হয়। আপনারা এই মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখতে থাকো। অনেক কিছু এখানে 10 রকম আইটেমের সন্দেশ এবং ক্ষীরের আইটেম আমরা দেখতে পাবে। এবং আপনাদের পছন্দের রেসিপির নামটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সেই রেসিপির উপর সেই রেসিপির উপর অবশ্যই ভিডিও বানাবো। এবং আপনারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আগামী ভিডিওতে আপনাদের ধন্যবাদ জানাবো।
এবার রোল করার পর এইভাবে ট্রেতে আমি এক এক করে সাজিয়ে ফেলেছি। এটা কিন্তু ডেকোরেশন হয়নি, তারপর একটা গ্রিন কালার টিকা লাগিয়ে দিলে এটা রেডি হয়ে যাবে। খুব ইজি রেসিপি এটা, যে কেউ এই ভিডিও দেখে বানিয়ে ফেলতে পারবে কোনো কিছু প্রবলেম ছাড়াই। আর এখানে আমি একটা পরিমাপটা দিয়েছি, দুধে কিন্তু বেশি চিনি দিলে হবে না, ওই পরিমাপটা দেবেন। আর চাইলে আপনারা কমও দেবেন, কোনো কিছু অসুবিধা নেই। তারপর একটা আমি রেসিপি নিয়ে এসে দেখতে পাচ্ছ সন্দেশে গোল করার পর এবার এইভাবে রেফিল দিয়ে বানিয়েছি। কি সুন্দর ডিজাইনার সাদার উপর, যারা কোনো কালার পছন্দ করে না তাদের জন্য এই রেসিপিটা। তারপর একটা রেসিপি নিয়ে এসেছি, এটা আমি গোলাপ ফুল খোয়া ক্ষীর দিয়ে গোলাপ ফুল কে বানানো দেখো, ইয়েলো কালার মাখিয়ে এইভাবে সাইজ কেটে এইভাবে রোল করার পরে এইভাবে চাপটা করার পর ধীরে ধীরে এক এক করে পাকি রাউন্ড করে বানিয়ে ফেলতে হবে। দেখতে পাচ্ছ খুব ইজি, দেখো ধীরে 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 পাক দিয়ে এটা বানিয়ে ফেলতে হবে। যে কেউ ভিডিও থেকে বানিয়ে ফেলতে, দেখো ধীরে ধীরে এক পাত থেকে প্রথম থেকে গোল গোল করে ঘুরে ফেলতে হবে। এই বিটটাকে একটু গ্যাপ দিয়ে এইভাবে ধীরে ধীরে গোল করে ফেলতে হবে। এটা হচ্ছে ক্ষীরের গোলাপ ফুল, খুব সুন্দর রেসিপি এটা, যে কেউ ভিডিও থেকে বানিয়ে ফেলতে। কী সুন্দর হয়েছে দেখতেছে বন্ধুরা। প্রথমে এটা রোল করার পর চাপটা করার পর এটাকে গোল করে পাকিয়ে নিতে হয়। আমি যেভাবে বানিয়েছি আপনারা এভাবে বানিয়ে ফেলবেন, খুব সহজভাবে অল্প সময়ের মধ্যে ভিডিও থেকে বানিয়ে ফেলতে পারবেন। দেখতে পাচ্ছ আমার রেডি হয়ে যাচ্ছে এটা পুরো আমার, কি সুন্দর হয়ে দেখতে পাচ্ছি। একে একে সবগুলো বানিয়ে ফেলেছি আমি। পুরোটা দেখাতে পারলাম না, ভিডিওটা বড় হয়ে যাবে, আপনারা হয়তো মনোযোগ সহকারে দেখছেন, সেই জন্য মনোযোগ সহকারে দেখতে থাকুন। তারপর আমি সিলভার বল করে দিয়েছি ডেকোরেশনের সুন্দর আরও দেখার জন্য। কি সুন্দর হচ্ছে দেখতে পাচ্ছি বন্ধুরা, আপনারা এইভাবে বানিয়ে ফেলবেন। খুব শর্টকাটে ভিডিওটা বানাচ্ছি, আপনারা ভিডিওটা কেউ স্কিপ করলে কোনো কিছু বুঝতে পারবেন না, সেই জন্য বলছি বারে বারে বলছি পুরো ভিডিওটা দেখতে থাকো। তারপর একটা মিষ্টি বানাচ্ছি, তার নাম হচ্ছে বিস্কুট রোল। দেখো প্রথমে চকলেট কালারের খোয়া আছে, তারপর আমি একটা চকলেট সাদা ক্ষীর আছে, এই ক্ষীরের মধ্যে ভরে দেখো এই সাদা খোয়াটার মধ্যে আমি চকলেট কালারের খোয়াটাকে ভরে দিয়েছি। এটা ভরার পর ভালো করে হাত দিয়ে মালিশ করে নিতে হবে এটাকে ভালো করে, যাতে কোনো কিছু ক্র্যাক না থাকে। এখানে কোনো কিছু ক্র্যাক থাকলে কিন্তু অসুবিধা হবে। ক্র্যাক হওয়ার পর এই বিস্কুটগুলো আমি নিয়েছি, বিটিনা বিস্কুট দিয়ে এভাবে রোল করে নিয়েছি। ব্যাস, খুব সিম্পলভাবে বিটিনা বিস্কুট রোল করে নিয়েছি। রোল করার পর আমি একে একে সব আমি সাজিয়ে রেখে দিয়েছি। তারপর আমি চাকু দিয়ে এটা কেটে নেব 2 থেকে 1 ঘন্টার পরে, তাহলে শক্ত হয়ে যাবে, তাহলে ফিনিশিংটা ভালো আসবে, কোনো কিছু অসুবিধা হবে না, তাহলে ভাঙার সম্ভাবনা থাকবে না। দেখো বিস্কুট রোল রেডি হয়ে গেছে আমার, দেখতে পাচ্ছ। এইভাবে লাইন করে রেখে দিতে হবে একটা ট্রের মধ্যে। তারপর চাকু দিয়ে এইভাবে 2 ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে কেটে নিতে হবে। দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে, নরম তুলতুলে একবারে ক্ষীরের মিষ্টি। এই মিষ্টি একবার খেলে বারবার খেতে মন চাইবে। খুব সুন্দর একটা রেসিপি বিস্কুট রোল, এটা বাচ্চাদের খুব ভালো লাগে, বড়োদের খুব ভালো লাগে। তারপর একটা খোয়া ডেকোরেশন হচ্ছে, দেখতে পাচ্ছ হলুদ কালারের খোয়া দিয়ে তার উপরে একটা চেরি দিয়ে ডেকোরেশন করা হয়েছে। চমচমের মতো রোল করে নিতে হবে এটাকে, দেখতে পাচ্ছ ইজিলি সিম্পলি, যে কেউ দেখে ভিডিও বানিয়ে ফেলতে পারবেন ভিডিও দেখে। তারপরে আমি ডেকোরেশন হয়েছে চেরিস, আর এখানে ফ্রুটস। এই চেরিস ফ্রুটস মিষ্টি দোকানে যেখানে জিনিসপত্র পাওয়া যাবে, এখানে A to Z সব কিছু বাজারপত্র পেয়ে যাবে এই খোয়া ডেকোরেশন বানানোর জন্য। দেখো একটা ধীরে ধীরে এক এক করে সব বানিয়ে ফেলেছি আমি এইভাবে, কি সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা। তারপর একটা মিষ্টি নিয়ে এসেছি, এটা স্ট্রবেরি, ক্ষীরের স্ট্রবেরি। দেখো পিঙ্ক, এইভাবে স্ট্রবেরি কালারটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পর আমি যেভাবে বানাচ্ছি আপনাদেরকে এভাবে বানাতে হবে, পুরোটা ফলো করো আমাকে। দেখো সাইজ দিয়েছি আমি, সাইজ দেওয়ার পর এইভাবে আমি হাতে চিরুনি দিয়ে একটা একটা করে এইভাবে ডেকোরেশন করে বানিয়ে ফেলেছি। খুব ইজি এটা, নর্মাল বাড়িতে চিরুনি দিয়ে আমরা যে মাথার চিরুনি করি, ওই চিরুনি দিয়ে এইসব মিষ্টি বানানো হয়, কিন্তু আপনাদের সামনে তুলে ধরলে আপনারা অসাধারণভাবে বুঝতে পারবে, সেই জন্য রেসিপিটা আপনাদের জন্য শেয়ার করে। দেখো এইভাবে চিরুনি দিয়ে এইভাবে হাতে শেপ করে চিরুনি দিয়ে এইভাবে ডেকোরেশনটা বানিয়ে ফেলেছি। খুব ইজি, যে কেউ ভিডিও থেকে বানিয়ে ফেলতে পারবেন, সেই জন্য আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে। দেখো কী সুন্দর হয়েছে বন্ধুরা, চিরুনি দিয়ে এইভাবে স্ট্রবেরি বানিয়ে ফেলেছি কীভাবে, আশা করি আপনাদের কোনো এখানে বুঝতে অসুবিধা হবে না। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তারপর ডেকোরেশন করে নিচ্ছি এক এক করে আমি,
আর রেসিপিটা যদি ভালো যদি লাগে রেসিপিটা, আপনাদের বন্ধু বান্ধবের মধ্যে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আপনারা শিখুন এবং অন্যদের শেখার জন্য ব্যবস্থা করে দিন। দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে এটা। এক এক করে সবগুলো আমি বানিয়ে ফেলছি এইভাবে। তারপর একটা মিষ্টি রেসিপি সন্দেশের রেসিপি বানাচ্ছি। প্রথমে এভাবে সাইজ কেটে একটা পেপার কাপসের মধ্যে রেখে দিতে হবে। রাখার পর এইভাবে একটা দিয়ে দিতে হবে। তারপর পেপার কাপসের মধ্যে দিয়ে এইভাবে একটা যে কোনো কিশমিশ দিতে পারো, আমরা চাইলে এখানে চকলেট ইউজ করছি আমি, দিয়ে একটা রিফিল দিয়ে এইভাবে গ্যাপ করে এইভাবে দাগ দিয়ে এইভাবে বানিয়ে ফেলতে হবে। দেখতে পাচ্ছ খুব ইজিলি। আমি এখানে চকলেট দিয়েছি, আপনারা চাইলে কিশমিশ দিয়ে ওটা বানাতে পারেন, এটাও খুব সুন্দর হবে যদি আপনার বাড়িতে কিশমিশ থাকে। দেখো এইভাবে এক এক করে সবগুলো বানিয়ে ফেলছি আমি। খুব ইজি নর্মাল, একবার দেখে ফেললে কোনো কিছু অসুবিধা হবে না। খুব গরমের মধ্যে বন্ধুরা ভিডিও করে বানাচ্ছি, আপনাদের শুধু ভালোবাসা এবং সাপোর্ট পাচ্ছি, খুব ভালো লাগছে। এরকমভাবে আমাদেরকে সাপোর্ট করে যাও। এইভাবে সাপোর্ট করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা আমার ভিডিও কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আশা করি আপনাদের নাম আমি আগামী ভিডিওতে অবশ্যই ধন্যবাদ জানাবো। দেখো ধীরে ধীরে এইভাবে বানিয়ে ফেলেছি, কি সুন্দর হয়েছে দেখছো বন্ধুরা। তারপর একটা রেসিপি নিয়ে বানাচ্ছি। দেখো প্রথমে সাদাটা এইভাবে মালিশ করে নিতে হবে, তার মধ্যে এইভাবে চকলেট কালারের খোয়া এইভাবে দিয়ে দুপাশ এইভাবে হাত দিয়ে টিপে নিতে হবে। তারপর চাপটা করে নিতে হবে, চাপটা করার পর চিরুনি দিয়ে এইভাবে চার দিক দিয়ে এইভাবে চেপে দিতে হবে, তরমুজ আকারে হয়ে যাবে। এটাও খুব একটা সুন্দর মিষ্টি রেসিপি, এটা সন্দেশের উপরে। এক এক করে সবগুলো আমি বানিয়ে ফেলেছি। প্রথমে এইভাবে চাপটা করে নিতে হবে, চাপটা করার পর তারপর একটা চকলেটের সন্দেশে টুকরো একটু অল্প দিতে হবে, দিয়ে হাত দিয়ে ভালো করে চাপটা করার পর এই চিরুনি দিয়ে এইভাবে একবার দিয়ে চেপে নিতে হবে। তারপর একটা রিফিল দিয়ে এইভাবে গোল আকারে একটা শেপ দিয়ে দিতে হবে, ব্যাস হয়ে গেল। তারপরে এর উপরে একটা অরেঞ্জ কালার লিকুইড দিয়ে ডেকোরেশন করে নিতে হবে, তাহলে এটা রেডি হয়ে গেল। এটা দেখতে পাচ্ছ আমি একে সবগুলো এইভাবে বানিয়ে ফেলেছি। আপনারা এইভাবে বানিয়ে ফেলবেন, আশা করি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হবে না। খুব ইজি পদ্ধতিতে তৈরি করা হয়, খুব সহজভাবে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। কেমন হয়েছে অবশ্যই আশা করে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের অপেক্ষায় আছি এবং আপনারা এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এইভাবে সাপোর্ট করতে থাকো, আরও ভালো ভালো রেসিপি নিয়ে আসবো আপনাদের সঙ্গে শেয়ার করবো। দেখতে পাচ্ছ এক একে সবগুলো রেডি হয়ে গেছে। তারপর এটা এখন কালার করা হয়নি, কালার করলে আরও খুব সুন্দর লাগবে দেখতে। দেখো এগুলো নর্মাল বানিয়েছি, তারপর এভাবে অরেঞ্জ কালার দিয়েছি, তার উপরে আমি কালার বল দিয়েছি। এই কালার বলগুলো আপনার মিষ্টি দোকানে পেয়ে যাবেন স্টোরেজে। এই লিকুইডের মধ্যে একটু অরেঞ্জ রেড কালার মাখিয়ে তারপর আমি কালার বল এখানে অ্যাড করেছি। অ্যাড করার পর এটা রেডি হয়ে গেল, মিষ্টি বিক্রি করার জন্য রেডি হয়ে গেল। এটা এগুলো কিলো বেশি না, 400 থেকে 500 টাকা কিলো। তারপরে সিলভার বল, মিষ্টিগুলো এইভাবে বানিয়ে ফেলেছি আমি। দেখতে কি সুন্দর হয়েছে, দেখতে থাকো বন্ধুরা, অবশ্যই পুরোটা দেখতে থাকো। এখানে অনেক কিছু শিখতে পারবে এবং বুঝতে পারবে মিষ্টি দোকানে কীভাবে ক্ষীরের মিষ্টি এবং সন্দেশের মিষ্টি তৈরি করা হয় এবং কীভাবে ডিজাইন করা হয়, একটু যেটা আপনারা এই ভিডিও দেখে শিখতে পারবেন এবং জানতে পারবেন। এখানে রেসিপি বানিয়েছি। দেখো প্রথমে সাদার মধ্যে চকলেট কালারের খোয়া ঢুকিয়ে চাপটা করে এইভাবে দিয়ে এইভাবে কাটিং করার পর এইভাবে ডেকোরেশন করছি আমি, পেস্তা দিয়ে ডেকোরেশন বানাচ্ছি। পুরো ভিডিওটা আপনাদেরকে দেখালে ভিডিওটা খুব বড়ো হয়ে যাবে এবং আপনারা বোরিং ফিল করবেন, সেই জন্য শর্টকাটে দেখাচ্ছি, কোনো কিছু মনে করবেন না কেউ। দেখতে পাচ্ছ এইভাবে চাপটা করার পর কেটে নিচ্ছি। তারপর আমি উপর ডেকোরেশন করছি অরেঞ্জ পেস্ট দিয়ে এবং পেস্তা দিয়ে। দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে, একটা পিস দেখাচ্ছি তুলে। ওয়াও ওয়াও কি সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ। এটা দুর্গা পুজো এবং কালী পুজোর স্পেশাল মিষ্টি, এটা অ্যাডভান্স আমাদের এখানে তৈরি হচ্ছে, স্টক করা হচ্ছে আজ থেকে। সামনে দিওয়ালি আসছে এবং দুর্গা পুজো এসছে, সেই জন্য
এগুলো প্রচুর বিক্রি হয় আমাদের এখানে। দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দর হয়েছে মিষ্টিগুলো। এরকম নিত্য রেসিপি দেখতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের পছন্দের রেসিপির নাম অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন। তারপর দেখো তরমুজ। তরমুজ কীভাবে তৈরি করা হয় খুব সহজভাবে আমি আপনাদের সঙ্গে দেখাবো। প্রথমে একটা সাদা খড় নেব, তার মধ্যে অরেঞ্জ কালারে এই যে খড়টা ভরে দেবো। ভরার পর হাত দিয়ে গোল করে নেব, গোল করার পর গ্রিন কালার দিয়ে ভালো করে মাখিয়ে ফেলে নেব। তারপর 1 ঘন্টা রেখে দেবো। কালারটা শুকনো হয়ে গেলে তারপর আমি এইভাবে কাটিং করে নেব। আমি কিন্তু দেখাতে পাচ্ছি না, সেই জন্য আপনাদের কাছে মাপ চাইছি, কিন্তু তো সময় নেই আমার কাছে, খুব অল্প সময়ের মধ্যে আমাদের দেখাতে হবে। দেখো তারপর এইভাবে কাটিং করে নিতে হবে। আরেকবার বলছি, প্রথমে সাদা খোয়া নিতে হবে। সাদা খোয়ার ভিতরে এই অরেঞ্জ কালারটা খোয়া ভরতে হবে। ভরার পর গোল করতে হবে, বলের মতো গোল করে বল করার পর সাইডে গ্রিন কালার মাখিয়ে হাত দিয়ে রাউন্ড করে নিতে হবে। তারপর এইভাবে কেটে নিতে হবে। একটা পিস কাটলে 4 পিস বেরোবে। আশা করি আমাদের এখানে কোনো বুঝতে অসুবিধা হবে না। আপনারা মাছি দেখে খুব অবাক হবে না, মিষ্টির কাজে মাছি অবশ্যই বসে। যারা মিষ্টি বানান এবং যারা মিষ্টি দোকান আছে তারা অবশ্যই বুঝবেন, জানবেন যে মিষ্টি দোকানে মিষ্টি তৈরি হলে মাছি অবশ্যই আসে, ওটা নিয়ে কিছু মাইন্ড করলে হবে না। দেখো তারপর একটা খড় আইটেম নিয়ে এসেছি। দেখো এইভাবে গোল করার পর গ্রিন কালার লাগিয়ে আমি এইভাবে বানিয়ে ফেলেছি। আমার ভিডিও দেখার জন্য এতক্ষণ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা ভিডিও কোথা থেকে গেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি আগামী ভিডিওতে আপনাদের অবশ্যই ধন্যবাদ জানাবো। আর আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হচ্ছে আগামীকাল একটা ভালো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দুর্গাপুজো আমাদের ভালো কাটুক এবং দিওয়ালি আপনাদের ভালো কাটুক। সবাইকে অ্যাডভান্স দুর্গাপুজোর প্রীতীয় শুভেচ্ছা এবং কালী পুজোর প্রীতীয় শুভেচ্ছা জানাই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের রেসিপি এই পর্যন্ত। 10 রকমের সন্দেশের আইটেম। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টে অপেক্ষায় আছি। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে রেসিপিটা। দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে, কাজু দিয়ে এইভাবে সিলভার বরফ দিয়ে ডেকোরেশন করে বানিয়েছি। আজকের রেসিপি এই পর্যন্ত।